আগামীকাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। রিয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বেড়েছে ট্রেনের। এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। তবে রেলের মহাপরিচালক জানালেন, লোকসান কমাতে রিয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন শিপন আহমেদ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ঢাকা থেকে ট্রেনে গাজীপুরে যেতে যত টাকা লাগে কিলোমিটার প্রতি হিসেবে পঞ্চগড়, খুলনা কিংবা চট্টগ্রাম যেতে ভাড়া লাগে তার চেয়ে কম। কারণ এতদিন বেশি দূরত্বের যাত্রীদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে। শনিবার থেকে উঠে যাচ্ছে সেই রেয়াতি সুবিধা। নতুন রেটে টিকিট কাটতে এসে তাই ক্ষোভ জানালেন দূরের যাত্রীরা। সব জায়গায় সব জিনিসের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে এটা। এরপরে ট্রেনের টিকিটে মিলে না, এখানে দালালগুলো নিয়ে যায় ট্রেনের টিকিট। যাত্রী সেবা তো অনেক পরে, সেবা তো আমরা আশা করতেছি না কখনো, যে আমরা আশা করতেছি যে আমরা কোনো রকম আমরা যদি যেতে পারি। আমাদের পকেটের টাকাগুলো খুবই সুন্দর, কিন্তু আমাদের সেবা সুন্দর নয়। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। এসি চেয়ারের সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। নিম্ন আয়ের মানুষের দিকটা বিবেচনা করে যাতে পুনরায় যে আগের যে ভাড়াটা ছিল ওইটা যাতে বহাল রাখে। এখন যদি রেলের ভাড়া বাড়ে তাহলে আমাদের চলা ভাড়া আমরা নাগালের বাইরে চলে যাবে। ভাড়া কিছু বাড়ুক, কিন্তু সেবাটা ভালো হোক। রেলের মহাপরিচালক জানালেন, লোকসান কমাতে রিয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, অন্যথায় ট্রেন যাত্রায় মান রক্ষা কিংবা উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিপুল পরিমাণ রাজস্ব লস হচ্ছে, সেটাও আমরা তো আসলে ভাড়া বৃদ্ধি করে যদি আমরা রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধির একটা প্রভাব পড়বে। তবে রেলের সিদ্ধান্তের সাথে একমত নন যোগাযোগ বিশেষজ্ঞরা। যে আপনি ডিসকাউন্ট তুলে নিলে তো আসলে মোট ভাড়ার উপর এটা চলে আসবে। তো এইখানে আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ভাড়া বাড়ছে না, কিন্তু এটা আসলে ভাড়া বাড়ছে এবং সাধারণ জনগণের উপরে এই চাপটা কিন্তু আসবে। গণপরিবহন হিসেবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মত তাদের। রিয়াতি সুবিধা প্রত্যাহার হওয়ায় বাড়ল রেলের ভাড়া। যাত্রী সেবার মান না বাড়ানোয় ক্ষোভ যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্ব এখনও ট্রেন ভ্রমণে যাত্রীদেরকে আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ কেন এমন সিদ্ধান্ত নিল সেটি নিয়ে তাদের প্রশ্ন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কমলাপুরে সিপিবির মানববন্ধন চলছে। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, তিনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। সবুজ, একটু জানাবেন মানববন্ধন থেকে সিপিবির নেতৃবৃন্দরা কি বলছেন? আমরা এটা বলেছি, আজকে এই মূলত মানববন্ধনটি আধা ঘন্টা আগে শুরু হয়েছে। এখানে সিপিবির যে কেন্দ্রীয় নেতারা তারা যেটি বলছেন যে এই যে রেয়াতি সুবিধা বাতিল করা হচ্ছে পরিকল্পিতভাবে, অর্থাৎ রেলকে যে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে বা গণমানুষের একমাত্র পরিবহন হিসেবে যে রেল পরিস্থিতি পেয়েছে সেই জায়গাটি আসলে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে এই রেয়াতি সুবিধা বাতিলের মাধ্যমে। মূলত তারা যেটি বলার চেষ্টা করছেন, এই যে রেলে বিগত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেই জায়গায় আসলে লুটপাট করা হয়েছে এই উন্নয়ন প্রকল্পের নামে। সেই জায়গাগুলো যদি বন্ধ করা যেত, রেলের যে অবৈধ জায়গাগুলো মানুষ বিভিন্ন দখল করে রেখেছে সেই জায়গাগুলো যদি উদ্ধার করা হতো, অর্থাৎ রেলের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জায়গাটাই যদি ঠিক করা যেত, তাহলে মূলত রেল আজকে যেই অবস্থানে আছে, যেই লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যেত
কথা এবং তাহলে মূলত এই রেয়াতি সুবিধা বাতিলের যে সিদ্ধান্ত সেটি আসলে করতে হবে মানুষকে করের যে বোঝা মানুষের যে মূল্য বৃদ্ধির একটি বোঝা মানুষের ঘাড়ের উপর যাচ্ছে সেই জায়গাটি কারণ মানুষ এমনিতে দ্রব্যমূল্য সহ নানা কারণে নানা ভোগান্তিতে রয়েছে এর পাশাপাশি এখন মূলত এই যে রেলের ভাড়া বাড়বে এতে মানুষের ভোগান্তি আরো কিছুটা বাড়বে এবং এর ফলে বাসের ভাড়া বাড়ানোর একটা প্রবণতা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে সবুজ।